হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এই যে শুক্রবার মানে বাচ্চাদের জন্য ভালো কিছু রান্না করতে হবে, ভালো কিছু খাওয়া। এই যে আজকে আমি মুরগি মাংস দিয়ে পোলাও রান্না করব, যেটা বিরিয়ানি মুরগির মাংস দিয়ে। মাংসটা আমি এখানে কষায় নিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি একটা আলাদা বাটিতে উঠায় রাখবো, এরপরে চালটা কষায় নেব। এই যে মুরগির মাংসটা যখন কষানো হয়ে গেল, তখন আমি আলাদা একটা সাইডে বাটিতে রেখে দিলাম উঠায়। মুরগির মাংস মানে না রেখে দিলে, চাউল যদি এর সঙ্গে দিয়ে কষানো হয়, তাহলে মাংসগুলো একটু খুলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মুরগির মাংসটা আমি আলাদা করে একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম সাইডে। এখন এই যে এখানে যে ঝোলটা ছিল, মুরগির মাংসের যে ঝোল, এখানে আমি এখন চাল দিয়ে দেব। এখানে আমি এখন পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে চালটা আমি ভালোভাবে কষায় নিব। যখন চালটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে মাংসটা দিয়ে দেব। শুক্রবার আসলেই আমার বাচ্চাদের মানে পছন্দের একটা খাবার বিরিয়ানি, সেটা গরুর মাংস দিয়ে হোক, মুরগির মাংস দিয়ে হোক, আর খাসির মাংস দিয়ে হোক, মানে যে কোনো মাংস দিয়ে পোলাও রান্না করতে হবে এক কথায়। তাহলে খুব খুশি। মানে শুক্রবার না আসতেই বৃহস্পতিবার বুধবার থেকেই বলতে থাকবে আর কয়দিন পর শুক্রবার, তাহলে বিরিয়ানি খাওয়া হবে। মানে বিরিয়ানি এত তার পছন্দ, কি আর বলবো, মানে এত খুশিতে খাবে, এত মজা করে খাবে। আর শুক্রবারের আগের থেকে আমাকে বলা শুরু করে দিবে যে আম্মু তুমি শুক্রবারে কিন্তু অবশ্যই বিরিয়ানিটা রান্না করবে, আমি বিরিয়ানি খাবো, শুক্রবার আসতেছে বিরিয়ানি খাওয়ার দিন বলে। শুক্রবার আসলে আমার বিরিয়ানি খাওয়ার দিন। এই জন্য বাচ্চার খুশির জন্য, বাচ্চার পছন্দ মতো সবসময় আমাকে রান্না করতে হয়। চালটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। চালটা আমার কষানো হওয়ার পরে এই যে এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এখানে এই যে কষায় রাখা মাংসগুলো, মুরগির মাংস, এগুলো এখানে এগুলো দিয়ে দিলাম। আমি মাংসটা কষানোর সময় এখানে হলুদ দিই, আমি হলুদ ছাড়াই বিরিয়ানিটা রান্না করতেছি। বিরিয়ানির কালারটা একটু বাদামি রঙের হবে। হলুদ দিলে হলুদ কালার হয়, খিচুড়ির মতো কালার। আমার কাছে ওই কালারটা ভালো লাগে না বিরিয়ানির। এই জন্য আমি সবসময় যতবারই রান্না করি, যে কোনো মাংস দিয়ে আমি রান্না করলেই আমি হলুদ ছাড়াই রান্না করে থাকি। বিরিয়ানির সঙ্গে কয়েকটা আলু বোখরা দিয়ে দিচ্ছি।
এই যে এখানে এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢেকে রাখে আর মানে আরও কিছুক্ষণ ঢেকে রেখে জল দিতে হবে। এরপরে রেডি হয়ে যাবে আমার মুরগি দিয়ে বিরিয়ানি, মুরগি দিয়ে পোলাও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আলহামদুলিল্লাহ, বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে। চিকেন বিরিয়ানি খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আমি রান্না করা মাত্র সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে পুরাটা আমি ভিডিও দেখাতেই পারলাম না, অর্ধেকটা মানে অর্ধেক বিরিয়ানি সবাই প্লেটে প্লেটে নিয়েছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আমি বাকিটা ভিডিওটা করলাম। বিরিয়ানির কালারটাও অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। পরিবারের সকল সদস্যরা খেতে বসেছে, সবাই খুব মজা করে খাচ্ছে আর বলতেছে খুব সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে, সেই স্বাদ হয়েছে।